আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আলে ইমরান আয়াত ৩৬। আজকের এই বিশ্লেষণটি শুরু করার আগে আমি অনুরোধ করব এই পবিত্র আয়াতটি একদম আরবদের মতো সঠিক আরবি উচ্চারণে তিলাওয়াত করার জন্য। فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم সুবহানাল্লাহ। একবার যদি আয়াত বাংলা অর্থটা একটু বলে দিতেন। নিশ্চয়ই এর সম্পূর্ণ ও হুবহু বাংলা অনুবাদ হল, অতঃপর যখন সে তাকে প্রসব করল তখন সে আক্ষেপ করে বলল, হে আমার রব, আমি তো এক কন্যা সন্তান প্রসব করেছি, অথচ সে কি প্রসব করেছে আল্লাহ তা ভালো করেই জানেন, আর পুত্র তো কন্যার মতো নয়। আর আমি তার নাম রাখলাম মারিয়াম এবং তাকে ও তার অনাগত বংশধরকে বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয়ে সোপর্দ করলাম। চমৎকার। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের উদ্দেশ্য হল এই নির্দিষ্ট আয়াতের আলোচনা থেকে শুধুমাত্র একটা ঐতিহাসিক ঘটনার বিবরণ তুলে আনা নয়, হ্যাঁ, বরং মানবীয় মনস্তত্ত্ব আর আধ্যাত্মিক সুরক্ষার এমন কিছু চমকপ্রদ দিক উন্মোচন করা, যা দৈনন্দিন জীবনের চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। একদম তাই। চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। পূর্ববর্তী আয়াত সূরা আলে ইমরানের ৩৫ নম্বর আয়াত থেকে আমরা ইমরান আলাইসাল্লামের স্ত্রী হান্নার একটা মানতের কথা জানতে পারি। হ্যাঁ, তিনি তো তার গর্ভের সন্তানকে আল্লাহর ঘরের সেবায় উৎসর্গ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। আর তিনি প্রায় নিশ্চিত ছিলেন যে তার একটা ছেলে সন্তানই হতে চলেছে। হ্যাঁ, তৎকালীন সমাজের প্রেক্ষাপটটা আসলে এখানে বোঝা খুব জরুরি। ইতিহাসের পাতা ঘাটলে একটা খুব সুনির্দিষ্ট চিত্র পাওয়া যায়। তখনকার বাইতুল মুকাদ্দাসের অবস্থাটা, তাই তো? ঠিক, সেই সময়ে বাইতুল মুকাদ্দাস বা মসজিদের সেবায় মেয়েদেরকে নেওয়ার কোনো রেওয়াজ ছিল না। এই সেবাগুলো ছিল মূলত শারীরিক পরিশ্রম নির্ভর। এক ধরনের কঠোর জীবন যাপন করতে হতো। হ্যাঁ, যা তৎকালীন সমাজ ব্যবস্থায় মেয়েদের জন্য অনুমোদিত ছিল না। পুরোটাই ছিল পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত একটা পরিবেশ। তো বুঝতেই পারছেন, যখন সন্তান ভূমিষ্ঠ হল এবং দেখা গেল সেটা একটা কন্যা সন্তান, হান্নার মানসিক অবস্থাটা একবার চিন্তা করার মতো। একটা গভীর সামাজিক আর ধর্মীয় প্রত্যাশার জায়গা থেকে তিনি ছিটকে পড়েছিলেন। তার এত বড় একটা স্বপ্ন, এত আন্তরিক একটা মানত, সব যেন নিমেষেই অসম্ভব মনে হতে লাগল। এই হতাশার জায়গা থেকেই কিন্তু একটা চমৎকার বাঁক নেয় ঘটনাটা। আমরা যদি এর পেছনের কারণটা খুঁজি, কেন এমন হলো, তাহলে আল্লাহর এক সুনিপুণ পরিকল্পনার ছায়া দেখতে পাই। ঠিক বলেছেন। হান্নার এই সাময়িক অপারগতার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অভাবনীয় কুদরতের মঞ্চ প্রস্তুত করছিলেন। কারণ এই কন্যা সন্তানটি তো সাধারণ কেউ ছিলেন না। একদম না। তার মাধ্যমেই পৃথিবীতে বিনা পিতায় ঈসা আলাইহিসসালামের জন্ম নেওয়ার মতো একটা অলৌকিক ঘটনা সংঘটিত হওয়ার কথা ছিল। আর এই নির্দিষ্ট মুজিজাটা প্রদর্শনের জন্য একটা পবিত্র নারী সত্তার প্রয়োজন ছিল, যা কোনো ছেলের পক্ষে তো কখনোই পূরণ করা সম্ভব হতো না। ঠিক এই জায়গাটিতে মানুষের সীমাবদ্ধ দৃষ্টি আর স্রষ্টার অসীম প্রজ্ঞার পার্থক্যটা ফুটে ওঠে। আমরা যদি বিস্তারিত ব্যাখ্যার প্রথম পয়েন্টটার দিকে তাকাই, ওই যে হান্না বলছেন, আমি তো এক কন্যা সন্তান প্রসব করেছি। হ্যাঁ, বাহ্যিকভাবে এটা একটা অভিযোগের মতো শোনাতে পারে। মনে হতে পারে তিনি হতাশ হয়ে ভাগ্যকে দুষছেন। কিন্তু আসলে কি তাই? না, গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এটা মূলত মহান রবের দরবারে নিজের চূড়ান্ত অসহায়ত্ব আর বিনয়ের প্রকাশ। তিনি যেন বলতে চাইছিলেন, হে রব, আমার নিয়ত তো বিশুদ্ধ ছিল, কিন্তু আমি তো এমন এক সন্তান প্রসব করেছি যাকে আপনার ঘরের সেবায় নিযুক্ত করার সামাজিক অনুমতি নেই। হ্যাঁ, এখন আমি কি করব? এই অসহায়ত্ব। আর এর পরপরই আয়াতে একটা ঐশ্বিক হস্তক্ষেপ বা ডিভাইন ইন্টারজেকশন লক্ষ্য করা যায়। এটা আমাদের দ্বিতীয় পয়েন্ট। আয়াতে বলা হচ্ছে, অথচ সে কি প্রসব করেছে আল্লাহ তা ভালো করেই জানেন। এই বাক্যটি তো হান্নার নিজের বলা কথা নয়। এটা যেন হান্নার আক্ষেপের জবাবে স্বয়ং আল্লাহর একটা প্রজ্ঞাপূর্ণ প্রবোধ। আল্লাহ যেন অত্যন্ত মমতার সাথে মুচকি হেসে জানাচ্ছেন যে বাহ্যিক দৃষ্টিতে এটা কেবল একটা মেয়ে মনে হলেও মহাবিশ্বের পরিকল্পনায় এই মেয়ের অবস্থান কোথায় তা শুধু স্রষ্টাই জানেন। এই কন্যা সন্তানই হতে চলেছেন বিশ্বজগতের সমস্ত নারীদের নেত্রী। সুবহানাল্লাহ। আর এরপরই সবচেয়ে চমকপ্রদ বিষয়টা আসে। হান্না বলছেন, আর পুত্র তো কন্যার মতো নয়। ঐতিহাসিকভাবে সমাজে একটা ধারণা প্রতিষ্ঠিত ছিল যে
মসজিদের খেদমত বা আধ্যাত্মিক দায়িত্ব পালনের ক্ষেত্রে ছেলেরা মেয়েদের চেয়ে বেশি উপযুক্ত। হান্নাও হয়তো সেই প্রচলিত সামাজিক ধারণা থেকে আক্ষেপ করে কথাটি বলেছিলেন, কিন্তু তাফসিরের দৃষ্টিকোণ থেকে এই বাক্যটির একটা সম্পূর্ণ ভিন্ন এবং গভীর অর্থ রয়েছে, যা আমি একটু আগে ভাবছিলাম। আচ্ছা, সেটা কি রকম? সাধারণ দৃষ্টি তো মনে হয় তিনি হয়তো বলছেন যে ছেলে বেশি শক্তিশালী, কিন্তু আমি যদি একটু গভীরে চিন্তা করি, বিষয়টা কি এমন হতে পারে যে আল্লাহ মূলত বোঝাচ্ছেন হান্না যে কাল্পনিক ছেলেটির আশা করেছিলেন, সেই ছেলেটি বাস্তবেই কন্যা সন্তানটির সমকক্ষ হতেই পারে না? অসাধারণ। হ্যাঁ, এই বিশ্লেষণটি তাফসীর কারকদের মতামতের সাথে হুবহু মিলে যায়। আল্লাহ মূলত এই প্রচলিত ধারণাকে উল্টে দিয়েছেন। মানে হান্না যে শত শত নেককার ছেলের স্বপ্ন দেখছিলেন, তার চেয়েও এই একটি কন্যা সন্তান শ্রেষ্ঠ? একদম। কন্যা সন্তান হওয়ার কারণে যে আক্ষেপ তৈরি হয়েছিল, আল্লাহ তাকে এক অভাবনীয় মর্যাদায় উন্নীত করলেন। সমাজ যেখানে ভাবত মেয়েরা মসজিদের খেদমতের যোগ্য নয়, আল্লাহ সেখানে এই মেয়েটিকে শুধু মসজিদের জন্যই নয়, বরং একটি নতুন যুগের সূচনার জন্য নির্বাচিত করলেন। এরপর চতুর্থ পয়েন্টটি হল নামকরণের বিষয়টা। সন্তান জন্ম নেওয়ার পর হতাশা এবং আক্ষেপের মাঝেই হান্না কিন্তু একটা কাজ সাথে সাথেই করলেন। তিনি বললেন, আমি তার নাম রাখলাম মারিয়াম। কোনো বিলম্ব না করে এই তাৎক্ষণিক নামকরণের সিদ্ধান্তটি অনেকগুলো অর্থ বহন করে। মারিয়াম শব্দটির একটা গভীর অর্থ রয়েছে, আল্লাহর একনিষ্ঠ ইবাদতকারিণী বা খাদেমা। হান্না যদিও বুঝতে পারছিলেন না যে একটা মেয়ে কিভাবে মসজিদের খাদেম হবে, তবুও তিনি তার মূল নিয়ত থেকে এক চুলো সরে আসেননি। তিনি তার বিশ্বাসের জায়গায় অটল থেকে সন্তানের নাম এমন রাখলেন যা তার মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। এরপর তিনি তার সন্তানের জন্য যে দোয়াটি করলেন, তা মাতৃত্বের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটা দৃষ্টান্ত। তাকে ও তার অনাগত বংশধরকে বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয়ে সোপর্দ করলাম। একজন মা তার সন্তানের জন্য কোনো বৈষয়িক সম্পদের প্রার্থনা করলেন না, চাইলেন একটা অভেদ্য আধ্যাত্মিক সুরক্ষা। এর চেয়ে বড় কোনো উপহার তো হতেই পারে না। এই একটি দোয়ার কারণে ঈসা আলাইহিসসালাম এবং মারিয়াম আলাইহাসালাম আজীবন মাসুম বা নিষ্পাপ ছিলেন। শয়তানের শত প্রলোভন তাদের কখনোই স্পর্শ করতে পারেনি। এই আয়াতের ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক দিকগুলো তো দেখলাম, এবার দেখব আমাদের প্রাত্যহিক জীবনের প্রয়োগ কি হতে পারে। তবে সেই 5টি বাস্তব প্রয়োগে যাওয়ার আগে এর আগে একটি ছোট্ট কথা মনে করিয়ে দেই। যদি আমাদের এরকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম আয়াত মাইন্ড। হ্যাঁ, তো প্রাত্যহিক জীবনের প্রয়োগের দিকে তাকালে এই আয়াতের ভেতর থেকে অন্তত 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বেরিয়ে আসে। জীবনের যে কোনো পর্যায়ে যখন মানুষের প্রত্যাশা অনুযায়ী কিছু ঘটে না, তখন এই শিক্ষাগুলো একটা মানসিক ঢাল হিসেবে কাজ করতে পারে। কোনো পয়েন্টই তো আসলে বাদ দেওয়ার মতো না। এই 5টি শিক্ষার মধ্যে সবচেয়ে প্রথমটা হলো আল্লাহর ফয়সালার প্রতি চরম সন্তুষ্টি। হ্যাঁ, বর্তমান সময়ের কর্পোরেট জগৎ বা শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় মানুষ হয়তো দিন-রাত পরিশ্রম করে একটা কাঙ্ক্ষিত চাকরি পেল না, অথবা কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আশানুরূপ ফলাফল এলো না। তখন তীব্র হতাশা কাজ করে, অনেকেই ভেঙে পড়েন। কিন্তু হান্নার ঘটনা থেকে আমাদের মানসিকতা পরিবর্তনের একটা বড় রসদ মেলে। যা আমরা হারিয়েছি বা যা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি, হয়তো তার চেয়ে অনেক বড় এবং শ্রেষ্ঠ কোনো পরিকল্পনা আমাদের জন্য অপেক্ষা করছে। এই ঘুরে দাঁড়ানোর ক্ষমতা তখনই আসে যখন স্রষ্টার প্রজ্ঞার ওপর পূর্ণ আস্থা থাকে। দ্বিতীয় শিক্ষাটা আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা একটা ব্যাধিকে আঘাত করে। আর সেটা হলো কন্যা সন্তান হলে আক্ষেপ করা বা হতাশ হওয়া। আধুনিক এই যুগে এসেও অনেক পরিবারে কন্যা সন্তান জন্ম নিলে এক ধরনের প্রচ্ছন্ন শোক পালন করা হয়। অথচ কোরআন আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিচ্ছে। কখনো কখনো একটা কন্যা সন্তান 10টি পুত্র সন্তানের চেয়েও বেশি মর্যাদামান, সমাজ সংস্কারক এবং উপকারী হতে পারে। এই আয়াতের তৃতীয় শিক্ষাটা আধুনিক পিতামাতাদের জন্য একটা বড় সতর্ক বার্তা। আজকাল একটা অদ্ভুত চল তৈরি হয়েছে, যেখানে মানুষ স্টাইল বা ইউনিক করার প্রতিযোগিতায় পড়ে সন্তানদের এমন সব নাম রাখে যার কোনো অর্থ বা তাৎপর্যই নেই। অথচ হান্নার নামকরণের প্রক্রিয়া আমাদের শেখায় যে সন্তানের নাম এমন হতে হবে যার মধ্যে ইবাদত ও দাসত্বের গভীর অর্থ লুকিয়ে থাকে। যেমন মারিয়াম বা আব্দুল্লাহের মতো নামগুলো প্রতিনিয়ত সন্তানকে তার সৃষ্টির মূল উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দেয়। নামকরণের এই গভীরতার পাশাপাশি
চতুর্থ একটা অতি প্রয়োজনীয় আমল রয়েছে যা অনেক সময় আমরা ভুলে যাই। জন্মের পর আজান দেওয়া আর দোয়া পড়া, তাই তো? হ্যাঁ, সন্তান দুনিয়াতে আসার পর আজান দেওয়া এবং শয়তান থেকে আশ্রয়ের দোয়া পড়া, এটা শুধু একটা প্রথা নয়, এটা একটা আধ্যাত্মিক ইমিউনাইজেশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাজিয়াল্লাহু আনহুমার জন্য একটি নির্দিষ্ট দোয়া পড়তেন। তিনি পড়তেন, উইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা। যার অর্থ হল, আমি তোমাদের আল্লাহর পূর্ণ কালিমার আশ্রয় দিচ্ছি। হান্নাও ঠিক একই কাজ করেছিলেন। তিনি তার সদ্যজাত শিশুর জন্য আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চেয়েছিলেন। আর পঞ্চম শিক্ষাটি একজন প্রকৃত দূরদর্শী মুমিনের পরিচায়ক। হান্না শুধু বর্তমান সন্তানের জন্যই দোয়া করেননি, তিনি বলেছিলেন এবং তার অনাগত বংশধরকে। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা আধ্যাত্মিক বীমা করার মতো বিষয়। আমরা নিজের চোখের সামনের সন্তানকে নিয়ে ভাবি, কিন্তু আমাদের অনাগত প্রজন্ম কোথায় যাবে, তাদের ঈমান কেমন থাকবে, সেটা নিয়ে খুব কম মানুষই চিন্তা করেন। এই দূরদর্শী দোয়ার প্রভাব বোঝাতে একটা হাদিসের রেফারেন্স টানা প্রয়োজন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে এমন কোনো নবজাতক নেই যাকে জন্মের সময় শয়তান স্পর্শ করে না। আর শয়তানের এই স্পর্শের কারণেই নবজাতক শিশু জন্মের পরপরই কেঁদে ওঠে। কিন্তু এই হাদিসে আরও বলা হয়েছে, এর একমাত্র ব্যতিক্রম হল মারিয়াম ও তার সন্তান ঈসা আলাইসাল্লাম। হান্নার ওই একনিষ্ঠ দোয়ার কারণে আল্লাহ শয়তানের সেই স্পর্শ থেকে এই দুজনকে সম্পূর্ণ মুক্ত রেখেছিলেন। একটা বিশুদ্ধ দোয়ার প্রভাব কত সুদূর প্রসারী হতে পারে তা সত্যিই ভাবনার বিষয়। এই আয়াতের চমৎকার বিজ্ঞানভিত্তিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণও কিন্তু আছে। হ্যাঁ, মনোবিজ্ঞানে একটা তত্ত্ব আছে যাকে বলা হয় নমিনেটিভ ডিটারমিনিজম। মানে, একটা নাম কিভাবে অবচেতন মনে প্রভাব ফেলে একজন মানুষের জীবনের গতিপথ নির্ধারণ করে। ঠিক এই তত্ত্বটি খুব গভীরভাবে কাজ করে। যখন একটা ইতিবাচক এবং অর্থবহ নাম রাখা হয়, তখন সেই নামটি মানুষের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ডে একটা লক্ষ্য বা এক্সপেকটেশন সেট করে দেয়। একজন মানুষের নাম যখন মারিয়াম বা ইবাদাতকারিণী হয়, তখন সেই নাম তার চারপাশে একটা অদৃশ্য মনস্তাত্ত্বিক বলয় তৈরি করে। সে অবচেতনভাবেই সেই নামের অর্থের মতো আচরণ করতে এবং জীবনযাপন করতে উৎসাহিত হয়। হান্নায় এই নামকরণের মাধ্যমেই মূলত তার মেয়ের জীবনের আধ্যাত্মিক লক্ষ্য একেবারে শুরুতেই স্থির করে দিয়েছিলেন। নামের অর্থ যে সাবকনশিয়াসলি মানুষকে ড্রাইভ করে, সেটা আমরা অনেকেই খেয়াল করি না। আর মানুষের প্রত্যাশা এবং তা পূরণ না হওয়ার যে ধাক্কা, সেটাও এখানে মনস্তাত্ত্বিক দিক থেকে খুব সুন্দরভাবে উঠে এসেছে। মানুষের কোনো প্রত্যাশা পূরণ না হলে সাময়িক হতাশা আসাটা খুব স্বাভাবিক মানবীয় প্রবৃত্তি। হতাশা আসাটা দোষের নয়, কিন্তু সেই হতাশায় ডুবে থাকাটা ক্ষতিকর। স্রষ্টার উপর পূর্ণ আস্থা, যাকে আমরা মনোবিজ্ঞানের ভাষায় রেজিলিয়েন্স বলতে পারি, সেটা যদি প্রবল থাকে, তবে সেই সাময়িক হতাশা খুব দ্রুতই এক বিশাল শক্তিতে পরিণত হয়। মোরপণের মাধ্যমে। আর এই পুরো আলোচনার সবচেয়ে আকর্ষণীয় মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক কনসেপ্টই হল স্পিরিচুয়াল জেনেটিক্স বা আধ্যাত্মিক জিনতত্ত্ব। আমরা বায়োলজিক্যাল জিনতত্ত্বের কথা জানি, যেখানে চোখের রং বা রোগবালাই এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। কিন্তু একটা দোয়া কিভাবে জিনতত্ত্বের মতো কাজ করে? সেটাই তো। এটা একটা অভাবনীয় ধারণা। জেনারেশনাল প্রোটেকশন বা প্রজন্মের পর প্রজন্মের সুরক্ষা শুধু জিনগত বৈশিষ্ট্য দিয়েই হয় না। হান্না যে দোয়া করেছিলেন সেটা ছিল এই আধ্যাত্মিক জিনতত্ত্বের মতো। তিনি শুধু মারিয়ামের জন্য নয়, তার অনাগত বংশধরের জন্য দোয়া করেছিলেন। এটা প্রমাণ করে যে একটা নিখাত, নিঃস্বার্থ ও ঐকান্তিক দোয়া শত শত বছর ধরে পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত রাখার একটা আধ্যাত্মিক ঢাল তৈরি করতে পারে, যা সময় ও কালের সীমানা পেরিয়ে বংশ পরম্পরায় কাজ করে। তাহলে আজকের এই পুরো আলোচনার সারমর্ম যদি একীভূত করি, বিষয়টা দাঁড়ায় এমন: আমাদের জ্ঞান ও দৃষ্টি অত্যন্ত সীমিত, কিন্তু আল্লাহর প্রজ্ঞা অসীম। তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দেওয়া ফয়সালা পূর্ণ সন্তুষ্টির সাথে মাথা পেতে নেওয়া উচিত। আমাদের কোনো কাঙ্ক্ষিত চাওয়া যদি অপূর্ণ থাকে, তবে বুঝতে হবে মহাবিশ্বের স্রষ্টা নিশ্চিতভাবেই আরও চমৎকার কোনো পরিকল্পনা আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। কন্যা সন্তানকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। ক্ষেত্রবিশেষে তারা সমাজের প্রচলিত নিয়মের চেয়ে অনেক বড় পরিবর্তন আনতে পারে। সমাজের নিয়মের চেয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া বেশি ফলপ্রসূ।
আর একজন পিতামাতার সবচেয়ে বড় দায়িত্ব হল জন্মের পরপরই সন্তানের জন্য অর্থবহ ইসলামিক নাম রাখা এবং শয়তানের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া। বিষয়গুলো আমাদের আধুনিক জীবনের সাথে নিবিড়ভাবে জড়িত। আমরা যারা আধুনিক যুগে বসবাস করছি, আমরা সবসময় আমাদের সন্তানদের একটা সুরক্ষিত জীবনের জন্য কত কিছুই না করি। আমাদের তো বেশিরভাগ চিন্তাই আবর্তিত হয় সন্তানের শারীরিক সুস্থতা আর আর্থিক ভবিষ্যৎ নিয়ে। ভালো স্কুল, দামি ইন্স্যুরেন্স, ব্যাংক ব্যালেন্স এগুলো নিশ্চিত করতেই যেন জীবনের সবটুকু সময় ব্যয় হয়ে যায়। একদম। ঠিক এই জায়গাতেই একটা গভীর চিন্তার উদ্রেক হওয়া প্রয়োজন। বলুন। আর্থিক সঞ্চয় বা শারীরিক সুরক্ষার বাইরেও হান্নারে দোয়ার দিকে তাকালে আমাদের নিজেদের বিবেকের কাছে একটা প্রশ্ন করা উচিত। কি প্রশ্ন? আধুনিক এই পৃথিবীতে অদৃশ্য নানা নেতিবাচক প্রভাব, ক্ষতিকর আইডিওলজি ও শয়তানের চতুর্মুখী প্রলোভন প্রতিনিয়ত আমাদের সন্তানদের গ্রাস করতে চাইছে। এই চরম বাস্তবতায় আমাদের অনাগত প্রজন্মের এই আধ্যাত্মিক জেনেটিক্স এবং ইমিউন সিস্টেমকে সুরক্ষিত রাখার জন্য আজকে আমরা কতটা সময় দিচ্ছি বা আদতে কি প্রস্তুতি নিচ্ছি? এটা এমন একটা প্রশ্ন যা সত্যিই আমাদের দৈনন্দিন জীবনের সব হিসাব-নিকাশ নতুন করে মেলাতে বাধ্য করে। ব্যাংক ব্যালেন্স হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু একটা বিশুদ্ধ এবং একনিষ্ঠ দোয়া প্রজন্মের পর প্রজন্মকে অদৃশ্য পাহারায় সুরক্ষিত রাখবে। এই আয়াতটি আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সন্তানদের প্রতি দায়িত্ববোধ এবং আল্লাহর ফেইসালার প্রতি সমর্পণের একটা নতুন দিগন্ত উন্মোচন করে। আমরা যেন নিজেদের জীবনে এই আধ্যাত্মিক সুরক্ষার বলয় তৈরি করতে পারি, সেই চিন্তার খোরাক নিয়েই আজকের মতো এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা।